চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও 7 জনকে সম্মাননা দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সচেতন নাগরিক সমাজ। গতকাল তাদের জন্য 7টি ব্যাটারি চালিত রিকশা হস্তান্তরের মাধ্যমে আয়ের বন্দোবস্ত করা হয়েছে। এ সময় শেখ হাসিনার বিচার দাবি করেন আহত ও তাদের স্বজনরা। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে নিহত একজনের পরিবার ও আহতদের 6 জনকে পুনর্বাসনের লক্ষ্যে 7টি ব্যাটারি চালিত রিকশা দিয়েছে সচেতন নাগরিক সমাজ ও ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সিলেট ক্যাডেট কলেজ। শুক্রবার সন্ধ্যায় শহরের বন্দর অডিটোরিয়ামের এক অনুষ্ঠানের মাধ্যমে এসব রিকশা হস্তান্তর করা হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা শহীদদের স্মৃতিচারণ এবং নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার দাবি করে। 3 দিন শুধু এটা ফুলে যাচ্ছে, ইনফেকশন হয়ে গেছে, দোনোটা ফুলে গেছে। তারপর মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে তারপরে এটা কাটি, তারপরে ব্লুডগুলি আর রবারগুলি বার করছে। আমি চাই ওদের আগে, ফেসিসদের আগে বিচারের কাঠগড়ায় দাঁড়া করুক। আমি চাই আমাদের পুনর্বাসনের আগেই আমরা চাই বিচারটা সমাধান হওয়ার জন্য। আমরা টাকা চাই না, আমরা এদের জন্য দয়া চাই না, ভিক্ষা চাই না, আমরা ওদেরকে একটি সম্মান দিতে চাই। আপনারা যদি থাকেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট কেউ টাকা দেখ না দেখ, ফেব্রুয়ারি মাসে চিটাগাং আবার দেখা হবে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আমরা একটা ফেসিবাদের দোষর একটা স্ট্রং গভর্নমেন্টকে আমরা কিভাবে একদম ধূলিসাৎ করেছি। তো আপনারা ভাববেন না আপনারা স্টুডেন্টকে কোথাও আপনারা স্টুডেন্টদেরকে কোথাও গিয়ে লুজার ভাববেন না। এ সময় অভ্যুত্থানে আহত 10 জনকে চাকরি দেওয়ার কথা জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। বিপদ নেমে আসবে, তো সেজন্য কর্মসংস্থান হলো একমাত্র উদ্দেশ্য। যেভাবে হোক আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কর্মসংস্থানের সুযোগ হবে বন্দরের মাধ্যমে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।